এর আগের লেকচারে আমরা আর্ক হিটিং আর আর্ক ফার্নেসের উপর ডিসকাস করেছিলাম, আর সেখানে একটা আর্ক ফার্নেসের আউটপুট ম্যাক্সিমাম হওয়ার কন্ডিশন আর তার পাওয়ার ফ্যাক্টরও ডিরাইভ করেছিলাম। আজকে আর্ক হিটিংয়ের উপর বেস করে আমরা একটা প্রবলেম সলভ করব। তো প্রথমে ভিডিওটা পজ করে প্রবলেমটাকে তোমরা খাতায় কপি করে নেবে, তারপরে প্রবলেমটা আমরা ডিসকাস করব। তো আমি ধরে নিচ্ছি যে ভিডিওটাকে পজ করে তোমরা খাতায় প্রবলেমটা লিখে নিয়েছো। তো ফার্স্টে এখন অঙ্কটা পড়া যাক। দেখো কি বলছে, যে এ থ্রি ফেস আর্ক ফার্নেস ইজ ইউজ টু মেল্ট 4.3 টনস অফ স্টিল ইন 1 আওয়ার। মানে একটা থ্রি ফেস আর্ক ফার্নেস আছে যেখানে 4.3 টন স্টিলকে গলানো হচ্ছে 1 ঘন্টায়। এবার অঙ্ক থেকে যখন আমরা ডেটাগুলোকে সেপারেট করব তখন কিন্তু প্রত্যেকটা ইউনিটকে নর্মাল ইউনিটে কনভার্ট করে নিতে হবে। মানে এখানে যে 4.3 টন দেওয়া আছে এটাকে আমাদেরকে কেজিতে কনভার্ট করতে হবে। তো 1 টন মানে 1000 কেজি। তো 4.3 টনকে যদি আমরা কেজিতে কনভার্ট করি তাহলে 1000 বা 10³ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আর 1 ঘন্টা যেটা আছে সেটাকেও দরকার পড়লে 3600 সেকেন্ডে আমাদেরকে নিয়ে যেতে হতে পারে। যাই হোক, তারপর বলছে কি দেখো, ডিটারমাইন দ্য অ্যাভারেজ কিলোওয়াট অ্যান্ড কেভিএ ইনপুট টু দ্য ফার্নেস। মানে যে আর্ক ফার্নেসটা আমরা ইউজ করছি তার ইনপুট পাওয়ার ক্যালকুলেট করতে বলেছে। সেখানে দুই ধরনের ইনপুট পাওয়ার আমাদেরকে ক্যালকুলেট করতে দিয়েছে। একটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, যার ইউনিট দেখো কিলোওয়াট দেওয়া আছে এখানটায়। আর একটা হচ্ছে গিয়ে ওর অ্যাপারেন্ট পাওয়ার, মানে ইনপুট অ্যাপারেন্ট পাওয়ারটাও ক্যালকুলেট করতে দিয়েছে, যার ইউনিট হচ্ছে কেভিএ। আর কি ক্যালকুলেট করতে দিয়েছে দেখো, আর্ক ভোল্টেজ। আর্ক ফার্নেসে অবভিয়াসলি আর্ক তৈরি হয়, তো ওই আর্কের অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা ক্যালকুলেট করতে দিয়েছে। আর্ক রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে দিয়েছে। আর বলছে কি পিএফ অফ দ্য কারেন্ট ড্রন ফ্রম দ্য সাপ্লাই। মানে ওই আর্ক ফার্নেসটা সাপ্লাই থেকে তো কারেন্ট ড্র করছে, তো তার পাওয়ার ফ্যাক্টরও ক্যালকুলেট করতে দিয়েছে। এবার তারপর কিছু ডেটা দিয়ে দিয়েছে। স্পেসিফিক হিট অফ স্টিল দিয়ে দিয়েছে 444 জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস। ল্যাটেন্ট হিট বা লিন তাপের ভ্যালু দিয়ে দিয়েছে স্টিলের 37.25 কিলো জুল পার কেজি। মেল্টিং পয়েন্ট অফ স্টিলের মেল্টিং পয়েন্ট বা গলনাঙ্ক দিয়ে দেওয়া আছে 1370 ডিগ্রি সেলসিয়াস। ইনিশিয়াল টেম্পারেচার অফ স্টিল 19.1 ডিগ্রি সেলসিয়াস, মানে স্টিলটার যে প্রাথমিক টেম্পারেচার বা তাপমাত্রা ছিল সেটা দিয়ে দেওয়া আছে 19.1 ডিগ্রি সেলসিয়াস। ওভারঅল এফিসিয়েন্সি বলে দিয়েছে ফার্নেসের 50% অর 0.5। ইনপুট কারেন্ট, যেটা ফার্নেস সোর্স থেকে যে কারেন্ট ড্র করছে সেটার ভ্যালু দিয়ে দিয়েছে 5700 অ্যাম্পিয়ার। আর রেজিস্ট্যান্স রিঅ্যাক্ট্যান্সকে ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে রেফার করার পর যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আর রিঅ্যাক্ট্যান্স সেটার ভ্যালু দিয়ে দিয়েছে। রেজিস্ট্যান্সের ভ্যালু দিয়েছে 0.008 ওহম, আর রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে 0.014 ওহম। এবার আমরা যখন অঙ্কটা শুরু করব ফার্স্টে আমাদের দেখতে হবে যে আমরা কি বের করতে চলেছি। তো যেটা বের করতে চলেছি তার জন্য কি কি ডেটা দেওয়া, মানে কি কি ডেটা আমাদের দরকার সেটা আমাদের দেখতে হবে। যে ডেটাগুলো দেওয়া আছে সেগুলো তো ঠিকই আছে, বাট যে ডেটাগুলো আমার লাগবে অথচ দেওয়া নেই সেগুলো আমাকে কোশ্চেনের দেওয়া ডেটা থেকে ক্যালকুলেশন করে বের করে নিতে হবে। তো ফার্স্ট যেটা আমাদেরকে ক্যালকুলেট করতে দিয়েছে এখানটায় সেটা হচ্ছে দ্য অ্যাভারেজ কিলোওয়াট ইনপুট। তাহলে ইনপুট পাওয়ার আমাকে বের করতে হবে। আবার দেখো কোশ্চেনের ডেটাতে ফার্নেসের এফিসিয়েন্সিও দেওয়া আছে 50%। তো আমরা জানি যে আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার সমান হচ্ছে এফিসিয়েন্সি। তো যেহেতু এফিসিয়েন্সি বলে দিয়েছে, আবার ইনপুট পাওয়ার আমাদেরকে ক্যালকুলেট করতে দিয়েছে, তাহলে কোনোভাবে যদি আমরা কোশ্চেনের ডেটার থেকে আউটপুট পাওয়ার ক্যালকুলেট করে নিতে পারি তাহলে অবভিয়াসলি ইনপুট পেয়ে যাব। রিপিট করছি আমি আর একবার। ফার্স্ট কোশ্চেনটা দিয়েছে ফার্নেসের ইনপুট পাওয়ার বার করতে হবে, আবার অঙ্কের ডেটাতে এফিসিয়েন্সিও বলে দিয়েছে। তো আমরা জানি এফিসিয়েন্সি সমান আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। তাহলে এফিসিয়েন্সির ভ্যালু দেওয়া আছে, ইনপুট পাওয়ারের ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তাহলে কোশ্চেনের ডেটার থেকে যদি কোনোভাবে আউটপুট পাওয়ার আমি বের করে নিতে পারি তাহলেই আমি ইনপুট পাওয়ার পেয়ে যাব। তাহলে ফার্স্ট লক্ষ্য আমার এটাই, কোশ্চেনের ডেটাগুলোর থেকে আউটপুট পাওয়ারকে ক্যালকুলেট করতে হবে।
এবার যখন আমরা একটা আর্ক ফার্নেসের কথা বলছি, তখন তার যে আউটপুট এনার্জি বা আউটপুট এনার্জি যদি বলো, সেটা কিন্তু হচ্ছে হিট এনার্জি। কারণ অবভিয়াসলি একটা আর্ক ফার্নেসে আমরা ইনপুট এনার্জি দিই ইলেকট্রিক্যাল এনার্জি, তার পরিবর্তে পাই হিট এনার্জি। তাহলে আমরা যখন আউটপুট পাওয়ার ক্যালকুলেট করতে চলেছি, তো ফার্স্ট কাজ হচ্ছে কি আমাদের আউটপুট এনার্জি বা হিট এনার্জিটা ক্যালকুলেট করতে হবে। এবার হিট এনার্জি ক্যালকুলেট করার জন্য যে ফর্মুলাটা, সেটা তো মাধ্যমিক লেভেলে ফিজিক্যাল সায়েন্সেই ছিল, তো সেটার উপর বেস করেই আমরা প্রবলেমটা সলভ করা স্টার্ট করব। তো ফার্স্ট কাজ হচ্ছে আমার এখানটায় এখন তাহলে, এক মিনিট, ফার্স্ট কাজ হচ্ছে আউটপুট এনার্জিটাকে ক্যালকুলেট করা। আচ্ছা, তো আমরা ফার্নেসে কি করছিলাম, 4.3 টন স্টিলকে গলাচ্ছি। তাহলে 4.3 টন স্টিলকে গলাতে গেলে কতটা এনার্জি দরকার সেটা আমরা ক্যালকুলেট করব। চলো তাহলে লিখে নেওয়া যাক। এনার্জি রিকোয়ার্ড টু মেল্ট 4.3 টনস অফ স্টিল। তাহলে 4.3 টন স্টিল গলানোর জন্য কতটা হিট এনার্জি দরকার, তার জন্য ওই যে মাধ্যমিক লেভেলে যে ফিজিক্সের ফর্মুলাটা পড়েছিলাম, সেটাই আমাদেরকে ইউজ করতে হবে। সেটা হচ্ছে এমএস T2 মাইনাস T1 প্লাস এমএল, যেখানে এম হচ্ছে গিয়ে যে জিনিসটাকে আমরা হিট এনার্জি দিয়ে গলাচ্ছি বা যে জিনিসটার টেম্পারেচার ইনক্রিজ করছি হিট দিয়ে, তো সেই বস্তুটার মাস। এস হচ্ছে কি, এস হচ্ছে গিয়ে আমাদের যে 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 বস্তুটার উপর, যে বস্তুটাতে আমরা হিট প্রোভাইড করছি, তার স্পেসিফিক হিট। টি টু, টি টু হচ্ছে ফাইনাল টেম্পারেচার কার, স্টিলের। টি ওয়ান, টি ওয়ান কি, ইনিশিয়াল টেম্পারেচার কার, স্টিলের। এই এমটা হচ্ছে গিয়ে যে বস্তুটা বা যে অবজেক্টটা আছে, সেটাকে যে হিট এনার্জি আমরা দিচ্ছি, তো সেই বস্তুটার মাস। আর এল হচ্ছে গিয়ে ল্যাটেন্ট হিট। এবার এই এক্সপ্রেশন থেকে দেখো এম কমন যাচ্ছে, এম যদি কমন যায় তাহলে লিখতে পারি এস ইন্টু T2 মাইনাস T1 প্লাস এল। আচ্ছা, কোশ্চেনে এম এর ভ্যালু বলে দিয়েছে 4.3 টন, বাট সেটা আমাদেরকে কেজিতে নিয়ে যেতে হবে। তাহলে 4.3 ইন্টু 10³ 1000 দিয়ে গুণ করলে টন কেজিতে কনভার্ট হয়ে যায়। এস এর ভ্যালু দেখো বলে দেওয়া আছে 444 জুল পার কেজি পার ডিগ্রি সেলসিয়াস, তার মানে এস এর ভ্যালু হচ্ছে 444। T2 ফাইনাল টেম্পারেচার হচ্ছে কত, দেখো স্টিলকে আমি গলাচ্ছি, তো গলানোর জন্য স্টিলকে তার গলনাঙ্কে বা মেল্টিং পয়েন্টে নিয়ে যেতে হবে। তো মেল্টিং পয়েন্ট অফ স্টিল দেখো দেওয়া আছে 1370 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা হচ্ছে 1370 মাইনাস T1, T1 কি, T1 হচ্ছে গিয়ে প্রাথমিক তাপমাত্রা বা ইনিশিয়াল টেম্পারেচার। স্টিলটার ইনিশিয়াল টেম্পারেচার দেখো লেখা আছে 19.1 ডিগ্রি সেলসিয়াস প্লাস এল। এল হচ্ছে গিয়ে ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিট কত দেওয়া আছে, 37.25 কিলোজুল পার কেজি। কিলো জুলে দেওয়া আছে, তাহলে আমাকে ওটা জুলে নিয়ে যেতে হবে। কিলো জুল থেকে জুলে যেতে গেলে 1000 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তাহলে 37.25 ইন্টু 10³ এই পরিমাণ এনার্জি আমার দরকার। এটা যদি ক্যালকুলেট করো তাহলে দেখবে আসবে 2739313 ইউনিট কি হবে, জুল। ইউনিট হবে জুল। আচ্ছা, তো জুল মানে আমরা আবার কি জানি, জুল মানে আমরা জানি কিন্তু ওয়াট সেকেন্ড। জুল মানে আমরা জানি ওয়াট সেকেন্ড। এবার ওয়াট সেকেন্ডকে যদি
কিলোওয়াট আওয়ারে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে? দেখো, ওয়াটকে কিলোওয়াটে নিয়ে যেতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, আর সেকেন্ডকে ঘন্টায় নিয়ে যেতে গেলে 3600 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এই যে এত জুল পেলাম আমরা, এটাকে যদি 3600 ইন্টু 1000 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা যে ইউনিটটা পাবো সেটা হচ্ছে কিলোওয়াট আওয়ার। তাহলে এখন সেই কাজটাই করে নেওয়া যাক। এত জুল ইকুয়ালস টু 2739313280 ডিভাইডেড বাই, এক মিনিট, 1000 ইন্টু 3600, এত কিলোওয়াট আওয়ার এটা আমরা পাবো। আচ্ছা, এটা তো পেলাম আমরা আউটপুট এনার্জি। এটাকে ক্যালকুলেশন করে নেওয়া যাক। এটা ক্যালকুলেশন করে দেখতে আসবে 760.92 কিলোওয়াট আওয়ার। তাহলে এটা পেলাম হচ্ছে আমরা ফার্নেসের আউটপুট এনার্জি, বাট আমাদের কি লাগবে? আউটপুট পাওয়ার লাগবে। দেখো, ছোট্ট করে আমি রাফে একটা জিনিস বলে দিই। আমরা জানি কি এনার্জি সমান পাওয়ার ইনটু টাইম, এটা আমরা জানি। আচ্ছা, তাহলে পাওয়ার যদি বের করতে চাই তাহলে কি করতে হবে? এনার্জি ডিভাইডেড বাই টাইম। এখানে আমরা এটা পেয়েছি এনার্জি, এই এনার্জিকে যদি আমরা টাইম দিয়ে ভাগ করে দিই তাহলে পেয়ে যাব পাওয়ার। তাহলে আমার টাইম লাগবে। তাহলে কোশ্চেনে দেখো টাইম বলে দেওয়া আছে হচ্ছে 1 আওয়ার, এটা বলে দেওয়া আছে। তো তাহলে আমরা যদি এই যে 760.92 কিলোওয়াট আওয়ার আছে, একে যদি 1 ঘন্টা দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা আউটপুট পাওয়ার পেয়ে যাব। তাহলে অ্যাভারেজ আউটপুট পাওয়ার, সেটাকে পি আউট লিখে নিতে পারো। এনার্জি কত? 760.92 কিলোওয়াট আওয়ার। কত ঘন্টা চালানো হয়েছে? 1 ঘন্টা। দেখো, একটা জিনিস যদি ইউনিট দিয়েও দেখো না তাহলেও হয়ে যাবে। এটা হচ্ছে কিলোওয়াট আওয়ারে আছে, তাকে আওয়ার দিয়ে ভাগ করছি, তাহলে 1 কিলোওয়াট পেয়ে যাব। তো যাই হোক, ইকুয়ালস টু 760.92 কিলোওয়াট। তাহলে এটা আমরা পেলাম হচ্ছে আউটপুট পাওয়ার। আচ্ছা, আমার লাগবে হচ্ছে ইনপুট পাওয়ার। এবার আমরা জানি কি যে এফিসিয়েন্সি সমান হচ্ছে আউটপুট পাওয়ার বাই ইনপুট পাওয়ার। এফিসিয়েন্সি বলা আছে 50%, 50% মানে 0.5 যদি ফ্র্যাকশানে লিখি। আউটপুট পাওয়ার এখনই ক্যালকুলেট করলাম 760.92, ইনপুট পাওয়ার আমি জানি না, ক্যালকুলেট করতে হবে। তাহলে এখান থেকে ইনপুট পাওয়ার সমান কি লিখতে পারি? 760.92 ডিভাইডেড বাই 0.5, এটা করে আসবে দেখবে এত কিলোওয়াট। তাহলে প্রথম অঙ্কটা আমাদের সলভ হয়ে গেছে। ইনপুট পাওয়ার কত সেটা আমরা পেয়ে গেলাম। নেক্সট যেটা বের করতে দিয়েছে সেগুলো হচ্ছে গিয়ে কেভিএ ইনপুট, আর্ক ভোল্টেজ, আর্ক রেজিস্ট্যান্স, পাওয়ার ফ্যাক্টর। তো এগুলো এবার আমরা একে একে বের করব। তো এটার জন্য ফার্স্টে যেটা আমাদের দরকার সেটা হচ্ছে ট্রান্সফরমারের সার্কিট ডায়াগ্রামটা, মানে মোট কথা আর্ক ফার্নেসের কথা বলছি। তো আর্ক ফার্নেসটা ট্রান্সফরমার থেকে পাওয়ারটা ড্র করছে, তো তার জন্য এর আগের দিন একটা ছবি ড্র করা হয়েছিল, তো সেটাকেই আমরা এখানটায় ছোট করে ড্র করে নেব।
এটা ছিল হচ্ছে আমার সার্কিট ডায়াগ্রামটা। একটু ওয়েট করবে, জিনিসটা একটু মুছে নিই, নামগুলো দিতে হবে আমাকে। এটা ছিল আরটি, এটা ছিল এক্সটি, এটা ছিল আরএল, এটা ছিল এক্সএল, এটা ছিল আরই, আর্কের রেজিস্ট্যান্স ছিল আরএ, আর তার জন্য যে ভোল্টেজ সেটাকে আমি ধরলাম ভিএ। এখান দিয়ে কারেন্ট যদি আই যায় তাহলে ভিএ ইকুয়ালস টু হচ্ছে আই আর এ। এখানে আরটি, এক্সটি, আরএল, এক্সএল, আরই এই জিনিসগুলো কি যদি জানা না থাকে তাহলে এর আগের যে লেকচারটা তোমাদেরকে দেওয়া হয়েছিল সেটা দেখে নেবে। এই কোশ্চেনে একটা ডেটা প্রোভাইড করেছে যে রেজিস্ট্যান্স অফ ট্রান্সফর্মার রেফার টু সেকেন্ডারি অ্যান্ড রিয়াক্ট্যান্স অফ দ্য ট্রান্সফর্মার রেফার টু সেকেন্ডারি আর 0.008 ওহম অ্যান্ড 0.014 ওহম। তো সেটা এখানটায় অ্যাকচুয়ালি তাহলে রেজিস্ট্যান্স কী কী আছে দেখো, আরটি, আরএল আর আরই। তো এই তিনটের যে যোগফল, কারণ এটা সিরিজে আছে তাই যোগ করতে হবে, তো এই তিনটের যোগফল বলে দিয়েছে 0.008 ওহম। তাহলে এখান থেকে আমি লিখতে পারি আরটি প্লাস আরএল প্লাস আরই, এটা হচ্ছে কত, 0.008 ওহম। তো এই তিনটেকে আমি ইকুয়াল অ্যাকচুয়ালি ধরে নিলাম, আর বলে ধরে নিলাম, তাহলে এত বড় জিনিস লিখতে হবে না আমাকে। আর এক্সটি প্লাস এক্সএল এটা ইকুয়ালস টু এক্স ধরে নিচ্ছি, এটা সমান বলে দিয়েছে কত বলেছে 0.014 ওহম এটা বলে দিয়েছে। আচ্ছা, তাহলে সার্কিটটাকে আমি নতুন করে আঁকি, মিনিমাইজ হয়ে যাবে, তাহলে বুঝতেও সুবিধা হবে। তো এটা আঁকলাম আমরা সার্কিটটা, এটা হচ্ছে গিয়ে আর, যেটার ভ্যালু বলছে 0.008 ওহম, আর এটা হচ্ছে এক্স, যেটার ভ্যালু বলছে 0.014 ওহম। আর এটার অ্যাক্রসে যে ভোল্টেজ সেটা হচ্ছে ভিএ ইকুয়ালস টু আই আর এ। ধরে নিয়েছি আর্কের রেজিস্ট্যান্স আর এ, আর এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে আই। এবার আমরা যেটা বের করব সেটা হচ্ছে গিয়ে এখানে আর্কের অ্যাক্রসে যে ভোল্টেজটা তৈরি হয়েছে ভিএ, সেটার ভ্যালু আমরা ক্যালকুলেট করতে চলেছি। তো সেটা আমরা কি করে করতে পারবো সেটা এবার দেখা যাক। দেখো, এই আই কারেন্টটা যখন আর রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে ফ্লো হবে তখন রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ সেটা আমরা পাচ্ছি কত, আই আর। আর আর্কের যে রেজিস্ট্যান্স আর এ, এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ সেটা হচ্ছে আই আর এ। তাহলে এখানে আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ আর এখানে এই আর এর অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ দুটো কি ইন ফেজে থাকবে যদি আমরা ফেজার ডায়াগ্রাম ড্র করি। আর এখানটায় এক্স এর অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ সেটা অবভিয়াসলি আই এক্স, সেটা কি হবে, সেটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ইকুইভ্যালেন্ট ভোল্টেজ ড্রপ তাকে 90 ডিগ্রিতে লিড করবে। তো তার জন্য আমরা ছবিটা চলো ড্র করে নিই, যে ফেজার ডায়াগ্রাম সেটা ড্র করে নিই। এটাকে ধরলাম আমি আর্কের ভোল্টেজ, এটা হচ্ছে এই যে আর রেজিস্ট্যান্সটা আছে, এই আর রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজটা ধরলাম আমি ভি, ভি আর বলে দাও।
আর এটাকে আমি ধরলাম ভিএল লেখা যেতে পারে। সরি, এটা হচ্ছে ভিআর। এটা হচ্ছে আমার ভিএল, 90 ডিগ্রিতে ভোল্টেজটা লিড করছে। এবার এই যে ভিআর আর ভিএল, সরি 1 মিনিট, মানে এই ভিআর, এখানকার ভিএ, এটা আর ভিএল, এগুলোর যে রেজাল্টেন্ট সেটাই হচ্ছে গিয়ে টোটাল আমার ভোল্টেজটা, টোটাল এখানকার ভোল্টেজ। যদি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে পেয়ে যাবে। তাহলে এদের রেজাল্টেন্ট কোনটা? এদের রেজাল্টেন্ট হচ্ছে এটা। এটাকে আমি ভি ধরে নিলাম। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? এই ত্রিভুজটার থেকে ভিএ প্লাস ভিআর এর হোল স্কোয়ার প্লাস ভিএল স্কোয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার। সমকোণী ত্রিভুজ, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়ালস টু অতিভুজের স্কোয়ার। আচ্ছা, তাহলে এবার প্রত্যেকটা আমি ক্যালকুলেট করে নিই। দেখো, ভিআর যদি আমি ক্যালকুলেট করতে চাই, ভিআর কতটুকু? এই যে রেজিস্ট্যান্স আছে, এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ। তাহলে ভিআর সমান কী হবে? আই ইন্টু আর। দেখো কোশ্চেনে আই এর ভ্যালু বলে দেওয়া আছে। আই এর ভ্যালু বলা আছে 5700, আর রেজিস্ট্যান্স যেটা সেটা তো বলে দিয়েছে 0.008, এটা করে আসবে 45.6 ভোল্ট। ভিএক্স, বা সরি ভিএক্স না, ভিএল, ভিএল সমান কি? আই ইন্টু এক্স, বা এক্সএল লিখতে পারো। আই এর ভ্যালু বলে দিয়েছে 5700, এক্সএল এর ভ্যালু বলা আছে 0.014। 1 মিনিট, এটা ক্যালকুলেট করে আসবে, দেখবে 79.8 ভোল্ট এটা আসবে। তাহলে এখানে ভি ইকুয়ালস টু কী দাঁড়ায়? রুট ওভার ভিএ প্লাস ভিআর এর হোল স্কোয়ার প্লাস ভিএল স্কোয়ার, অর ভি ইকুয়ালস টু রুট ওভার ভি এর ভ্যালু আমি জানি না, ভিএ প্লাস ভিআর এর ভ্যালু এখনই বের করেছি আমরা, সেটা হচ্ছে 45.6। 1 মিনিট, তোর হোল স্কোয়ার প্লাস টোটালটাই কিন্তু রুটের মধ্যে প্লাস ভিএল স্কোয়ার, ভিএল এর ভ্যালু হচ্ছে 79.8। তাহলে এই পেলাম হচ্ছে কি ট্রান্সফরমারের ওপেন সার্কিট ভোল্টেজটা, মানে এখানকার যে ভোল্টেজ সেই ভোল্টেজটা আমি পেয়েছি। আচ্ছা, আর এটাও বলে রাখি, এটা তো হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেল ফাই। এবার দেখো কোশ্চেনে একটা ডেটা দেওয়া আছে, সেটা হচ্ছে গিয়ে কোশ্চেনে ডেটা বলবো না, ইনপুট পাওয়ার আমরা একটু আগে ক্যালকুলেট করেছি, যে টোটাল যে ইনপুট পাওয়ার সেটা আমরা একটু আগে ক্যালকুলেট করেছি ফার্স্টেই। আচ্ছা, মুছে দেওয়া আছে, এখান থেকে আমরা ইনপুট পাওয়ারটা ক্যালকুলেট করেছিলাম। এবার ইনপুট পাওয়ার মানে কি? যদি সিঙ্গেল ফেজ এসি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ইনপুট পাওয়ারকে কী লিখি? ভিআই কস পাই। বাট যদি থ্রি ফেজ ইনপুট পাওয়ার হয় তাহলে আমরা কি লিখব? 3 VI cos ফাই। তাহলে ইনপুট পাওয়ার মানে 3 VI cos ফাই এর ভ্যালু কোশ্চেনে আমরা ক্যালকুলেট করে নিয়েছি। ভি এর ভ্যালু আমরা এখানে ভি এর একটা এক্সপ্রেশান পেয়েছি। আই এর ভ্যালু কোশ্চেনে 5700 অ্যাম্পিয়ার বলে দিয়েছে, আর কস ফাই এর এক্সপ্রেশান আমরা এখান থেকে বের করে নেব। কস ফাই, কস ফাই সমান কী হবে? দেখো এখানটায় কস ফাই মানে কি? ভূমি বাই অতিভুজ।
ভূমি কত, ভিএ প্লাস ভিআর। আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে গিয়ে ভি। তাহলে এটা হচ্ছে ভিএ প্লাস ভিআর, আর অতিভুজ হচ্ছে ভি। ভি এর ভ্যালু একটু আগেই আমরা ক্যালকুলেট করেছি 45.6। ভিআর এর ভ্যালু একটু আগে ক্যালকুলেট করেছি আমরা, সেটা হচ্ছে, সরি 1 মিনিট, একটু ভুল হলো। ভি এর ভ্যালু আমরা ক্যালকুলেট করিনি, ভি আমরা জানি না। ভিআর এর ভ্যালু যেটা, সেটা আমরা একটু আগে ক্যালকুলেট করেছি 45.6। আর ভি এর এক্সপ্রেশান তো এখানেই আমরা বের করেছি, এটা হচ্ছে আমার ভি এর এক্সপ্রেশান, সেটাকে লিখে নিতে হবে। সেটা হচ্ছে ভিএ প্লাস 45.6 হোল স্কোয়ার প্লাস 79.8 হোল স্কোয়ার। আচ্ছা, এবার ফার্নেসের যে ইনপুট পাওয়ার সেটা কত, 3 VI cos phi ইকুয়ালস টু, ইনপুট পাওয়ার একটু আগে আমরা ক্যালকুলেট করেছি কত, এটা আমরা একটু আগে ক্যালকুলেট করেছি, বাট খেয়াল রাখবে এটা আমরা কিলোওয়াটে বার করেছিলাম, তাহলে একে 1000 দিয়ে মাল্টিপ্লাই করে নিতে হবে। এবার এই যে ইকুয়েশনটা পেলাম, এখানটায় আমরা সব ভ্যালুগুলো পুট করতে থাকবো। ফার্স্টে কি আছে, 3 ইন্টু ভি এর একটা এক্সপ্রেশন পেয়েছি আমরা, এই যে ভি এর একখানা এক্সপ্রেশন পেয়েছি, এটাকে পুট করতে হবে। সেটা পেয়েছিলাম হচ্ছে, বলো কি ছিল লেখাটা, আচ্ছা, রুট ওভার, এটাকে মুছে দিই। এক মিনিট, এখানে ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। ফার্স্টে আছে 3, তারপর ছিল ভি এর এক্সপ্রেশন, তো আমরা ফার্স্টে ভি এর এক্সপ্রেশনটা লিখে নেব। সে কী ছিল, ভিএ প্লাস 45.6 এটার হোল স্কোয়ার প্লাস 79.8 এটার হোল স্কোয়ার, ভিএ হয়ে গেল। তারপর ছিল হচ্ছে কি আই মানে কত ছিল, 5700 ইন্টু, তারপর কি আছে কস ফাই এর এক্সপ্রেশন কি ছিল, কস ফাই এর এক্সপ্রেশন ছিল ভিএ প্লাস 45.6 ডিভাইডেড বাই রুট ওভার ভিএ প্লাস 45.6 এর হোল স্কোয়ার প্লাস 79.8 এর হোল স্কোয়ার। টোটালটা ইকুয়ালস টু কত, টোটালটা ইকুয়ালস টু হচ্ছে এটা 1521.84। এক মিনিট, নিচে লিখছি, এখানটায় জায়গাটা কম আছে। ইন্টু 1000 মানে 10 কিউব। এবার দেখো একটা জিনিস, এখানে ওপরে আছে এটা, এখানে নিচে আছে এটা, তাহলে টোটালটা কি কাটাকুটি হয়ে গেল। পড়ে থাকলো কি, এখানে থাকলো 3 ইন্টু 5700 ইন্টু এটা, আর ডান সাইডে পড়ে থাকলো এটা। নতুন করে লেখা যাক ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে 3 ইন্টু 5700 ছিল মোস্ট প্রবাবলি, হ্যাঁ 5700 ইন্টু হচ্ছে ভিএ প্লাস 45 ইন্টু 6, ভিএ প্লাস 45 ইন্টু 6 ইকুয়ালস টু 1521.84 ইন্টু 10 কিউব। তো তাহলে এখানে 3 ইন্টু 5700 এটা গুণ অবস্থায় আছে, রাইট সাইডে যদি নিয়ে চলে যাই ভাগ অবস্থায় চলে যাবে, তাহলে পরের লাইনে এটা করে নেবে, এটা এদিকে নিয়ে চলে এলাম, 3 ইন্টু 5700 হয়ে গেল।
45.6 এদিকে যোগ অবস্থায় আছে, ওদিকে নিয়ে গেলে বিয়োগ অবস্থায় হয়ে যাবে। VA ইকুয়ালস টু ক্যালকুলেটারে ক্যালকুলেট করে নেবে, চলে আসবে দেখবে 43.4 ভোল্ট। তাহলে আমরা VA পেলাম। এবার ছবিতে চলে আসো, ছবিতে দেখে নেওয়া যাক। VA মানে কোনটা? এটা, বা এখানে আর একটি পরিষ্কার ছবি আছে। VA মানে হচ্ছে এটা। আর ওটা কি? ওটা হচ্ছে আর্ক। তাহলে আর্কের অ্যাক্রসে ভোল্টেজ আমরা পেয়ে গেলাম। কোশ্চেনে দেখো একটা ক্যালকুলেট করতে দিয়েছিল আর্ক ভোল্টেজ, সেটা আমরা পেয়ে গেলাম। ভি এর ভ্যালু পেয়ে গেলাম। আচ্ছা দেখো, ভি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, কারেন্টের ভ্যালু কোশ্চেনে 5700 অ্যাম্পিয়ার বলে দিয়েছে, তাহলে সেখান থেকে আর এ বা আর্ক রেজিস্ট্যান্সের ভ্যালু পেয়ে যাব, যেটা কোশ্চেনে জিজ্ঞেস করেছে। তো সেটা আমরা এবার বের করে নেব। ভি এ ইকুয়ালস টু হচ্ছে IRA, और RA ইকুয়ালস টু VA বাই I। ভি এর ভ্যালু হচ্ছে 43.4, আর কারেন্টের ভ্যালু বলা আছে কত কোশ্চেনে? 5700 অ্যাম্পিয়ার। তাহলে সেখান থেকে আমরা আর্মেচার রেজিস্ট্যান্স, সরি আর্মেচার বলছি, আরই লেখা আছে, আর্কের রেজিস্ট্যান্স পাবো আমরা 0.0076 ওহম। এত ওহম পেলাম আমরা আর্কের রেজিস্ট্যান্স। আচ্ছা, এবার আমাকে বের করতে হবে, একটা জিনিস পড়ে আছে, আর দুটো জিনিস বাকি আছে। একটা হচ্ছে কেভিএ ইনপুট, আর একটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। আচ্ছা দেখো, পাওয়ার ফ্যাক্টর তো আমরা ইজিলি বার করতে পারবো, কারণ পাওয়ার ফ্যাক্টরের যে এক্সপ্রেশন লিখেছিলাম সেটা কি ছিল বলো? VA প্লাস 45.6 ডিভাইডেড বাই রুট ওভার VA প্লাস 45.6 হোল স্কোয়ার প্লাস 79.8 হোল স্কোয়ার। এটা আমরা লিখেছিলাম। ভি এর ভ্যালু তো আমরা এখানে ক্যালকুলেট করলাম 43.4, তাহলে ভি এর জায়গায় 43.4 যদি বসিয়ে দিই, তাহলে কস ফাই এর ভ্যালুও পেয়ে যাব, সেটা পাবে হচ্ছে 0.7445। এটুকু যদি করো তাহলে নাম্বার কাটা যাবে, কারণ পাওয়ার ফ্যাক্টরের কথা যখন বলছি তখন সেটা লিডিং না ল্যাগিং সেটাও লিখতে হবে অবভিয়াসলি। আর্ক ফার্নেসের কথা হচ্ছে, তার পাওয়ার ফ্যাক্টর ল্যাগিংই হবে। তাহলে পাওয়ার ফ্যাক্টরও আমরা বার করে নিলাম। এবার বের করতে হবে সেটা হচ্ছে টোটাল কেভিএ যেটা আছে সেটা বের করতে হবে। আচ্ছা, কেভিএকে যদি আমরা এস দিয়ে ডিনোট করি, সিঙ্গেল ফেজের ক্ষেত্রে এস ইকুয়ালস টু হয় ভিআই, আর থ্রি ফেজের ক্ষেত্রে এস ইকুয়ালস টু 3VI, যেখানে ভোল্টেজ আর কারেন্ট সবই হচ্ছে ফেজ ভোল্টেজ আর ফেজ কারেন্ট। আর এটাও বলে রাখি, একটু আগে পাওয়ার যে 3VI কস ফাই দিয়ে আমরা ক্যালকুলেশন করছিলাম, এখানেও কিন্তু ভোল্টেজ আর কারেন্ট এগুলো কিন্তু সব ফেজ ভোল্টেজ আর ফেজ কারেন্ট। আচ্ছা, এবার এস এর ভ্যালু বার করব, তার জন্য আমাদের 3VI দরকার। থ্রি এর পর দেখো ভি আছে, ভি এর ভ্যালু জানা দরকার, আই এর ভ্যালু জানা দরকার। আই এর ভ্যালু তো কোশ্চেনে 5700 অ্যাম্পিয়ার দিয়ে দিয়েছে। আর ভি এর যে ভ্যালু, ভি এর ভ্যালুটা আমরা ক্যালকুলেট করে নেব। ভি এর ভ্যালু, ভি এর যে এক্সপ্রেশন ছিল সেটা কি ছিল? রুট ওভার VA প্লাস 45.6 হোল স্কোয়ার প্লাস 79.8 হোল স্কোয়ার। ভি এর ভ্যালু একটু আগে আমরা ক্যালকুলেট করেছি, সেটা হচ্ছে কত? 43.4 বসিয়ে দেবো সেখানটায়। ভি এর জায়গায় যদি 43.4 বসিয়ে দিই, ক্যালকুলেশন করে দেখবে আসবে 119.54 ভোল্ট। তাহলে টোটাল কেভিএ ট্রন ফ্রম সাপ্লাই সমান হচ্ছে কি 3VI, 3 ইন্টু 119.54, আর কারেন্ট বলা আছে 5700 ইকুয়ালস টু, এটা করে দেখবে আসবে হচ্ছে এক মিনিট, এটা আমার যেটা আসবে ভোল্ট অ্যাম্পিয়ারে আসবে, তাই তো?
তো এটাকে যদি আমি কিলো ভোল্ট অ্যাম্পিয়ারে নিয়ে যেতে চাই, তাহলে টোটাল জিনিসটাকে 1000 দিয়ে ভাগ করে নিতে হবে, কারণ কেভি এর কথা বলা হচ্ছে। কেভিএ যদি বলি তাহলে টোটালটা 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আলাদা লাইন লিখে তো লাভ নেই, একবারেই করে নিই। দেখো আমি আরেকবার রিপিট করছি। এখানে 3VI বলছি, এটাকে ভিটাকে ভোল্টে নিয়েছি, কারেন্টটাকে অ্যাম্পিয়ারে নিয়েছি, তাহলে ইউনিট চলে আসবে কি ভোল্ট অ্যাম্পিয়ারে, বাট আমাকে কিসে ক্যালকুলেট করতে হবে, কিলো ভোল্ট অ্যাম্পিয়ারে। তাহলে টোটাল জিনিসটাকে 1000 দিয়ে ভাগ করে নিতে হবে, তবে গিয়ে পাবো কেভিএ। এটা করে আসবে দেখবে 2044 কেভি। তাহলে এবার দেখো, যা যা ক্যালকুলেট করতে দিয়েছিল আমরা সব ক্যালকুলেট করে নিলাম। তাহলে এই অঙ্কে টোটাল জিনিসটা ভালো করে দেখবে, অঙ্কের লেন্থটা বড়, বাট বেসিক ফান্ডামেন্টাল জিনিস কিন্তু এক হচ্ছে হিট এনার্জি, যেটা আউটপুট এনার্জি ক্যালকুলেট করলাম, সেটা মাধ্যমিক লেভেলের ফিজিক্যাল সায়েন্সের ফান্ডামেন্টাল জিনিস। আর বাকি যা কিছু ছিল সেগুলো আমরা সার্কিট থিওরিতে যেটা পড়ে এসেছিলাম সেই জিনিসগুলোকেই কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে, ফেজার ডায়াগ্রাম ড্র করে। ওই যে কোন ভোল্টেজটা লিড করছে, কোন ভোল্টেজ ল্যাগ করছে, এই কনসেপ্ট কিন্তু সার্কিট থিওরির কনসেপ্ট। তো তখনকার মানে পড়াশোনা যদি ঠিক করে করে এসে থাকো, এই অঙ্ক কিন্তু বুঝতে অসুবিধা হওয়ার কোনো কথা নয়।